আজ এই বিষয়ে আমি প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীমান্ত মহোদয়কে ধন্যবাদ জানাই। এই প্রথমবারের মতো কর্তব্য ভবনে ওনার নেতৃত্বে নভেম্বরের মতো বাজেট তিনি পেশ করেছেন। এই বাজেটে অর্থনৈতিক প্রকৃতিকে উৎসাহিত করা, বিনিয়োগ, শিল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা রাখা বা সৃষ্টিকে আরও শক্তিশালী করা, জনসাধারণের প্রত্যাশা পূরণ করা, সাধারণ নাগরিকদের জন্য আরও সুবিধা ও সুযোগ প্রদান করা, সবকা সাথ সবকা বিকাশ, সমাজের সব শ্রেণী মানুষের কাছে বিকাশের সফল পথে দেওয়ার সহ বিভিন্ন বিষয়ে বিশেষ করে আমি বলবো যে আত্মনির্ভর ভারতকে সামনে রেখে আত্মনির্ভরতার পথে করে সমস্ত বাজেট পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং বিকশিত ভারত 2047-কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্নকে সার্থক করার জন্য এই বাজেটে একটা পরিকল্পনা আমি বলবো। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন করা, ট্যুরিজমকে আরও শক্তিশালী করা, শিল্পকে আরও বৃদ্ধি করা, আইটি সেক্টরকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে তার প্রচার বৃদ্ধি করা এবং খেলাধুলার ক্ষেত্রেও স্পোর্টসকে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এগ্রিকালচার দিকটাও তুলে হয়েছে, যারা বিজেপি মানুষ বা আমাদের যারা থাকে তাদের উন্নয়নের জন্য অনেকগুলি পরিকল্পনা অর্থ রাখা হয়েছে বাজেটে। ইন্ডাস্ট্রিদের ক্ষেত্রেও শিল্প ক্ষেত্রেও অনেকটা বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং বলা হয়েছে যে বিশেষ করে বেকার এবং ছাত্রদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও অনেকটাই দিয়েছেন এবং যারা আমাদের যে ইম্পোর্টার তাদেরকে ছাড় দেওয়া হয়েছে যাতে ভারতীয় পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করার সুযোগ পায়। সেক্ষেত্রে অনেকে সরলীকরণ করা হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, কাস্টম ডিউটি অনেক জায়গাতে কমিয়ে দেওয়া হয়েছে।